আমি পিনাকিও নই, আমি ইলিয়াসও নই, আমি আওয়ামী লীগের বড় কোনো নেতাও নই। আমি সাধারণ খেটে খাওয়া একজন শ্রমিক। আমি আমার এই সারা দেশ ঘোরার পর যতটুকু অভিজ্ঞতা অর্জন করেছি সেটুকুই আজকে আপনাদেরকে প্রকাশ করব। আপনাদেরকে এটুকু প্রকাশ করার পর যদি মনে করেন আমার এই কথাগুলা অবাঞ্ছিত ভাবতে পারেন, কিন্তু আমি আমার সাধারণ মানুষের কাছ থেকে এই কথাগুলো সংগ্রহ করে আজকে আপনাদেরকে বলছি। 5ই আগস্টের পূর্বে মেটিকুলাস প্ল্যান অনুযায়ী আওয়ামী লীগ সরকারকে উৎখাত করা হয়েছে। এই উৎখাত করাতেই কিন্তু সীমাবদ্ধ নয়, এখনও মেটিকুলাস প্ল্যান চলছে। তার কারণ কি জানেন? আজকে দীর্ঘ 6 মাস 11 দিন পর, আজকে 6 মাস 7 দিন পর তারা আয়নাঘর জনগণকে দেখাইছে। তো আয়নাঘর যে জনগণকে দেখাইছে, এই আয়নাঘরের কিছু কিছু নমুনা দেখাই। একটা বক্সের মধ্যে কতগুলা পেঁয়াজ, এই পেঁয়াজগুলার কি কারিশমা দেখেন। 6 মাস হয়ে যাওয়ার পরেও পেঁয়াজ কিন্তু পচে নাই। আয়নাঘর, এখানে লোকজন নাই প্রায় অন্ততপক্ষে 6 মাস। ওই 6 মাস লোকজন না থাকার পরেও কি সুন্দর একটা তোয়ালে ওখানে টানানো আছে। তারপর আয়নাঘরের তো বয়স অনেক, নতুন করে তো আর এগুলো রং করা হয় নাই, কিন্তু আপনি দেয়ালের রংগুলা দেখবেন কি সুন্দর চকচক করতেছে। নতুন আয়নাঘর, নতুন রং, ঠিক আছে। এই কাহিনীগুলো পাবলিকের সামনে তুলে ধরছে যাতে আওয়ামী লীগকে, শেখ হাসিনাকে পাবলিক ঘৃণা করে। কিন্তু তার বদলে কি হলো? ওদের এই পোস্টগুলোর মধ্যে, ওদের এই আয়নাঘরের বিরুদ্ধে যে নিউজগুলো হয়েছে, ওই নিউজগুলোর কমেন্ট এবং রিয়াকশানগুলা আপনারা একটু যাচাই করে দেখে আসেন আমার কথাগুলো সত্য না মিথ্যা। আর এইটা তারা আজকে করছে। আজকে করার পরবর্তীতেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হাসনাত ঘোষণা দিয়েছে গাজীপুরের আওয়ামী লীগের বিচার এবং আওয়ামী লীগের নিষিদ্ধকরণ নিয়ে তারা আগামীকাল শহীদ মিনারে বসবে, আন্দোলন করবে। সেটা আজকে কেন? একবার চিন্তা করুন, সেটা আজকে কেন, আগে করলো না কেন? আওয়ামী লীগের বিরুদ্ধে মানুষের ভিতরে একটা বিভ্রান্তি ছড়ায়া, ওই আবেগটাকে কাজে লাগায়া আওয়ামী লীগের বিরুদ্ধে সবাইকে একত্রে অবস্থান করানোই ছিল তাদের উদ্দেশ্য। কিন্তু সেই উদ্দেশ্য সফল হচ্ছে না, কারণ তাদের নিউজগুলো, আগেই বলছি, তাদের নিউজগুলোতে আপনারা কমেন্ট এবং রিয়াকশনগুলো দেখে আসেন। আর আমি তো সারা বাংলাদেশ, সমগ্র বাংলাদেশ চলাফেরা করি। আমি একজন সাধারণ শ্রমিক, আমি সাধারণ মানুষের সাথে কথা বলি। আমি যেখানেই যাই কথা বলি, সবারই একই কথা, সবারই একই কথা। এখন আপনারা বলেন জনগণ আওয়ামী লীগকে চায় না, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলে জনগণ সংস্কার চায়, বিএনপি বলে জনগণ নির্বাচন চায়, আওয়ামী লীগ বলে জনগণ আবার আওয়ামী লীগকে ক্ষমতায় চায়। তাহলে এই জনগণটা কে? এই জনগণটা কি? হোয়াট ইজ দ্য পিপল? এই জনগণটা কি? আমি কি জনগণের আওতায় পড়ি? আপনারা বলছেন জনগণ সংস্কার চায়, আমি তো এই সংস্কার চাই না। এই জন্য কি আমি আওয়ামী লীগ হব? গাজীপুরে আকম মুজাম্মেল হক সাহেবের বাড়িতে ছাত্ররা আগে বোলডোজার কর্মসূচি উপলক্ষে গেছে ডাকাতি করতে, ভাঙচুর করতে। ওইখানে সাধারণ জনতা সবাইকে এই আকম মুজাম্মেল হকের 14 গোষ্ঠী আত্মীয়? কেউই তো আত্মীয় না। তাহলে সাধারণ জনতা এইসব অপকর্মের বিরুদ্ধে রুখে দাঁড়াইছে, এমনকি ওদেরকে গণদোলাই দিছে। আর এই কারণে আপনারা বলতেছেন যে আওয়ামী লীগ এই কাজগুলো করছে। আরে সাধারণ জনতা যদি সব আওয়ামী লীগই হয়, তাহলে আপনাদের লোক কোথায়? সবই তো দেখতেছি আওয়ামী লীগ, সবই ফ্যাসিস্টের দোষর, আওয়ামী লীগের দোষর। তাহলে আপনাদের লোক কোথায়? তাহলে জনগণ যে বলেন, জনগণ যদি আওয়ামী লীগই সব হয়ে যায়, তাহলে সংস্কার চাই কে? নির্বাচন চাই কে? হ্যাঁ, কিছু অংশ নির্বাচন চায়, আমরাও চাই নির্বাচন হোক, কিন্তু নির্বাচনে আসলে আবার যে আওয়ামী লীগ জনগণ বেছে নেবে, এটা আপনারা ভালোভাবেই টের পাইছেন। বিগত কয়েকদিনে কয়েকটা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে এগুলা টের পাইছেন। এখন চাইতেছেন যে আওয়ামী লীগ যদি নিষিদ্ধ হয়,
তাহলেই একমাত্র নির্বাচন থেকে বাইরে রাখা যাবে। এছাড়া আওয়ামী লীগকে নির্বাচন থেকে বাহির করা যাবে না। আর আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে কি হবে সেটা জনগণ এবং আপনারা অনুমান করতে পারতেছেন। এই কারণেই উঠে পড়ে লেগেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য এবং গাজীপুর আওয়ামী লীগের লোকদের বিচার করার জন্য। আচ্ছা, এই বিচার করার জন্য, গাজীপুরের আওয়ামী লীগদের বিচার করার জন্য শহীদ মিনারে বসবেন কেন? যান গাজীপুরে গিয়ে আন্দোলন করেন দেখি, সাহস হয় না? গাজীপুরের লোকগুলারে ঢাকা হসপিটালে আনতে বলেন কেন? আপনারা ওইখানে যান, সাহস হয় না? জুলাই আন্দোলনে যে চিকিৎসাধীন অনেক লোক আছে, বিদেশ পাঠাইতে বিদেশে চিকিৎসার প্রয়োজন পড়তেছে, তাদেরকে বিদেশ পাঠান না কেন? ধরা খাইবেন বলে? আচ্ছা, এটাও মানলাম। এখন আগামীকালকে আপনারা কর্মসূচি ঘোষণা করছেন শহীদ মিনারে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য। আরে ভাই, আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন আপনারা? হ্যাঁ, আরো কয়েকবার জন্ম নিয়ে আসতে হবে। আর আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সুন্দর একটা পরিকল্পনা আপনাদের। এই সরকারের 2 জন ছাত্র প্রতিনিধি আছে, এই সরকারের 3 জন ছাত্র প্রতিনিধি আছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সার্জিস এবং হাসনাত এবং ওই 3 জন আলোচনা করে, এমনকি ওই সরকারে থাকা 3 জন তাদেরকে বলে দেয় যে তোমরা এই বিষয়টা নিয়ে আন্দোলন করব, তোমাদের দাবি আমরা মেনে নিব। এই কাজটাই কিন্তু তারা করছে, যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি তোলার জন্যে। আর ওরা কালকে এই দাবি তুলবে, হয়তো তারা কাগজে পত্রে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারে। তাই বলে কি দেশের পরিস্থিতি ঠিক হয়ে যাবে? আওয়ামী লীগের খাতা কলমে দাপ্তরিকভাবে নাম কেটে দিলে মানুষের মন থেকে কি আওয়ামী লীগ নামটা কাটতে পারবেন? যারা আওয়ামী লীগ করে তারা কি চুপ করে বসে থাকবে? আপনাদেরকে তো শেখ হাসিনা তো পালাইতে পারছিল আপনাদের কথা অনুযায়ী, আপনারা তো তাও পারবেন না। ঠিক আছে, শেখ হাসিনা যে এইভাবে চলে যাবে এটা কিন্তু আপনারাও বুঝতে পারছিলেন না। তো আপনারা যে বুঝতে পারছিলেন না, কিন্তু আপনারা যেদিন যাবেন এটা কিন্তু সবাই বুঝতে পারবে। সেদিন কি আপনারা যাইতে পারবেন? আগামীকালকে আপনারা যে কর্মসূচির ঘোষণা করছেন, দেখেন কতগুলা লোক হয় আপনাদের। দেখার আশায় রইলাম। গুড বাই।